তুই কেন ফিরে এসেছিস দিদি? কেন আমার সব সুখ কেড়ে নিতে? যেই দেখলি আজকে ভাত কাপড়ের মতো একটা ইম্পর্টেন্ট দিন আমার জীবনে, সেটাকে তুই তছনছ করতে চলে এলি। মোনা, আদৌ কি এই ভাত কাপড়ের কোনো মূল্য আছে তোর কাছে? ভাত কাপড়ের অনুষ্ঠানে স্বামী তার স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেয়। আজ রত্নদীপ যে ভাত কাপড়টা তোর হাতে তুলে দিচ্ছে না, সেটা কিন্তু রত্নদীপের পয়সায় কেনা নয়। যে মানুষটা নিজে রোজগার করে না, শ্বশুর বাড়ির ভাত কাপড় বউকে দেয়, সে একটা বাচ্চাকে কি করে দত্তক নেবে বলতো আমাকে? দত্তক নিতে গেলে না বাবার আর্থিক সঙ্গতি দেখা হয়। কি আমি ঠিক বলছি তো? কিচ্ছু ভুল বলিসনি তুই চন্দনা। দেখ, দত্তক নেওয়াটা একটা আইনি প্রসেস, আর সেখানে দেখা হয় যে যারা দত্তক নিচ্ছেন অর্থাৎ সেই বাবা মা, তাদের সন্তান মানুষ করার মতন আর্থিক সঙ্গতি সত্যিই আছে কিনা। যে স্ত্রীর ভরণ পোষণ করতে পারে না, তার দত্তক নেওয়া অসম্ভব। তুমি ওদের কথায় কান দিও না। তুমি আগে ভাত কাপড়টা নাও, ওসব কিচ্ছু হবে না। আচ্ছা, এদিকে এসো। এদিকে এসো। এ নাও, নাও এটা। এই আপনারা থেমে গেলেন কেন? ভাইয়ান, মানে সাকুলু দিন, ভাইয়ান ভাইয়ান, নাও এটা নাও। ওঠ। ঠিক আছে কিনা দেখ। নষ্ট হয়ে যাবে তো, সাজানোটা নষ্ট হয়ে যাবে না? কে সাজিয়েছে জানিস? কে সাজিয়েছে? এবার কি হলো?
ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড় ছাড়, পরে আদর হবে, আগে কাজ করতে দে। এদিকে আয়, এদিকে আয়। দিন দেখি। এসো এদিকে, এসো এসো, যান একটু হেল্প করে দিন আপনারা। বড্ড বেশি মায়ায় জড়িয়ে পড়ছেন স্যার। এরপর আমলকি বাড়ি চলে গেলে কিন্তু খুব কষ্ট পাবেন আপনি। দেখি যদি আমলকিকে যেতে না দিয়ে নিজের কাছেই বেঁধে রাখতে পারি। কেন আমাকে স্বপ্ন দেখালে যে আমলকিকে সারা জীবনের মতো আমি আমার নিজের কাছে বেঁধে রাখতে পারবো? সত্যি যদি তুমি আমলকিকে আমার কাছে এনে দিতে না পারো, তাহলে কেন বললে তুমি ওই কথাগুলো? তাই বলে তুই ভাত কাপড়ের থালা ছুঁড়ে ফেলে দিবি? কিসের ভাত কাপড়? তিনি তো ঠিক কথাই বলেছেন মা। আমার বাবার পয়সায় কেনা ভাত কাপড় এনে আমার হাতে তুলে দেবে, তুলে দিয়ে আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে, সেটা তো হতে পারে না মা। যেদিন আমার স্বামী নিজের রোজগারে আমার হাতে ভাত কাপড় তুলে দেবে, সেদিনই হবে আমার ভাত কাপড়, তার আগে নয়। ততদিনে আমার ভাত কাপড়ের দায়িত্ব আমার বাড়ির লোকেদের। মেয়েটা আমার পাগল হয়ে গেছে, যাও ওকে বোঝাও, যাও তুমি। মোহনা, মোহনা শোনো। বাবা তুমি কিছু মনে করো না, আমি ওকে নিয়ে আসছি, দাঁড়াও। মোহনা, মোহনা, মোহনা শোন। সব ওই চন্দনার দোষ। ওই ডাক্তার আসার পর থেকে চন্দনার মুখের জোর খুব বেড়েছে। আমলকিকে তো নিজের খপ্পরে আনতে পারবো না, সেটা বুঝতেই পারছি। তার উপর আবার রোজগার করতে হবে। এর উপর পা তুলে রাজার হালে থাকবো ভেবেছিলাম, সে আর হওয়ার নয়। সময়টাই আমার খারাপ যাচ্ছে। রতন রতন, চাপ বাড়ছে, চাপ বাড়ছে। কি করবি এবার? মোহনাকে তো বিগ্রহতে দেওয়া চলবে না, তাহলে চন্দনাকে সামলানো যাবে না। মোহনাকে দু তিনটে মিষ্টি কথা বলে হাতে রাখতে হবে। একি আমলকি রথ এখন টানে না, বিকেলে টানে। চলো ওঠো। কি হয়েছে? দেখুন না স্যার, এখনই রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আপনি একটু বলুন না বিকালে টানতে, আপনি বললেও ঠিক শুনবে। আপনি তো ছোটবেলায় রথ টানতেন, তা সেটা কি ঘড়ি দেখে টানতেন নাকি? আমি তো টানতাম না, তাহলে ও টানবে কেন?
ও বাচ্চা মানুষ, ওর যখন মন চাইবে ও তখনই রথ টানবে। হয়েছে? হ্যাঁ, রথ টানবো? আস্তে 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 করে। এই দেখো, আমি বললাম তো মা, এসব নিয়ম টিয়ম আমি কিচ্ছু মানতে পারবো না। মোহনা, আমি তোমায় কেন বোঝাতে পারছি না বলো তো? রত্নদীপ ভালো ছেলে, ও আজ নয় কাল নিশ্চয়ই রোজগার করবে, কিন্তু আজকের দিনটা চলে গেলে আর ফেরত আসবে না। তুমি বলো না কিছু মা। না বৌদি, আমার যা ভাববার সেটা ভাবা হয়ে গেছে। আজকের দিনে কিছুতেই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। মোহনা, তুমি যদি এভাবে রাগ করো তাহলে কি করে হবে বলো তো? কি করে হবে? জানো, বাবা আমাকে বাড়ির থেকে বার করে দেওয়ার পর আমি কত চেষ্টা করলাম চাকরির জন্য, কিন্তু একটাও চাকরি জোগাড় করতে পারলাম না। তুমিও যদি বাবার মতন এভাবে মুখ ফিরিয়ে নাও আমার থেকে, তাহলে আমি কোথায় যাব বলো? কাজে যাবে রত্নদীপ, একদম। কারণ একমাত্র তুমি কাজ করলেই কিন্তু মোহনার এই অপমানটা দূর হবে। হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয়। এদিকে এসো, দেখি তোমার হাতটা দাও তো। মোহনা, রত্নদীপ তুমি প্রতিজ্ঞা করো যে আজ থেকে তুমি নিশ্চয়ই রোজগার করার চেষ্টা করবে, তবেই তো মোহনার সব অপমান দূর হবে। তুমি আজকের পর থেকে আর কোনোদিন মোহনার মাথা হেঁট হতে দেবে না। কি হলো, কথা দাও। দেখেছো তো বৌদি, ও কিন্তু এখনো কোনো কথা দিল না। দেবে দেবে, নিশ্চয়ই দেবে। রত্নদীপ, আমি কথা দিচ্ছি যে আমি রোজগার করে দেখাবো। কি মজা! বড় লোকের জামাই হয়ে ফুটানি করার দিন শেষ রতন। যাও, এবার একটু খেটে খাও। কোথায় যাচ্ছেন? আমাকে টাকা জোগাড় করতে হবে। আমি মোহনাকে আমার টাকা দিয়ে ভাত কাপড় দিতে চাই। তাই টাকা জোগাড়ের সোর্সটা কি আমার ওই চুরি হয়ে যাওয়া গয়নাগুলো? এসব কথার মানে কি চন্দনা? মানেটা আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ওই চুরির টাকায় আপনি আপনার বউকে খাওয়াতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমলকিকে দত্তক নিতে দেব না। কারণ আপনার মতন একটা নীচ মানুষের মেয়ে আমলকি কোনোদিন হতে পারে না, আর আমি হতেও দেব না। কিছু একটা করতে আমাকে হবে। চন্দনাকে আর বাড়তে দেওয়া যায় না। আপনি কিন্তু বারবার আমাকে অপমান করছেন। আমার সহ্যের একটা সীমা আছে। আমি চোর। আমি যদি চোর হই তাহলে আপনি প্রমাণ করুন না। যান, আপনি প্রমাণ নিয়ে আসুন। আপনি প্রমাণ করলে আমি নিশ্চয়ই মানব। কি চন্দনা, এবারের কথা নেই কেন? বুঝে গেছো তো যে প্রমাণ দিতে পারবে না? না আমি মানে কেটে পড়ি।
কি হলো, এবার আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন? যান, ছুটে গিয়ে প্রমাণ নিয়ে আসুন, দেখি আপনার দৌড় কতটা। আমি কিন্তু আজ আবার আপনাদের ওখানেই যাব রত্নদীপ বাবু। আপনি নিশ্চিত থাকুন, আমি প্রমাণ জোগাড় করে তবেই বাড়ি ফিরব। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলুন, এক্ষুনি বেরোতে চান? আপনার কোনো অসুবিধা হবে কি এখন বেরোতে? আসলে আমি চাইছিলাম যে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো, আমি আমি রেডি আছি। হ্যাঁ, আমরা প্রথমে ওই শ্যাকরার দোকানেই যাব, আর ওখানে গেলেই আমি তো জানতে পারবো যে কোন মানুষটা আমার চুরি হয়ে যাওয়া গয়নাগুলো ওনাকে বিক্রি করেছে। আর সেটা নিশ্চিত হলেই আমি জানতে পেরে যাব যে আমলকিকে ফাঁসিয়ে আসলে কে গয়নাগুলো চুরি করেছিল। আজ এক মুহূর্তে নষ্ট করা চলবে না। চন্দনার প্রমাণ জোগাড় করার আগেই আমাকে প্রমাণ সরাতে হবে। কোথায় যাচ্ছেন? আমার কাজ আছে। এক মিনিট, এক মিনিট। মোহনা, মোহনা, একবার আয় না। এই তো, এই তো দেখুন না, আপনাদের জামাই আজ এই বউ ভাতের দিনে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে না। আমি ওনাকে আটকাচ্ছি, বলছি, আসলে তখন রাগের মাথায় আমি ওই কথাগুলো বলে ফেলেছি। আমার খুব ভুল হয়ে গেছে, আর উনি ওই কথাগুলো শুনেই রোজগার করতে ছুটে বেরিয়ে চলে যাচ্ছেন। দেখুন রত্নদীপ বাবু, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব ভুল করে ফেলেছি। প্লিজ, আমি আর কখনো ওই কথাগুলো বলবো না আপনাকে। আজ এই বউ ভাতের দিনে এরমভাবে বেরিয়ে যাবেন না, প্লিজ। ওনাকে একটু চোখে চোখে রাখবেন, দেখবেন আবার পালিয়ে না যান। আমি যাবই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন সিন ক্রিয়েট করছো? আমি বলছি তুমি কোথাও যাবে না। আমার কাজ আছে। তোমার কোনো কাজ নেই, আমি জানি। আজ এই মুহূর্তে তুমি বাড়ি থেকে যদি চলে যাও তাহলে আবার একটা অশান্তি হবে, তুমি বুঝতে পারছো না? এসো, তুমি আমার সাথে এসো, চলো। আমার এসো, চলো। তোমার কোনো কাজ নেই, আমি জানি, চলো। প্রমাণ লোপাট করতে যাচ্ছিলেন? আমি থাকতে আর তা হবে না রত্নদীপ। আপনার মুখোশ আমি এবার খুলেই ছাড়ব। এইটা তোমার নতুন রুম, নতুন কেবিন। কেমন? এই দেখো, এই দেখো, যাও খেলো। দেখেছেন স্যার, আইসিইউ থেকে নর্মাল কেবিনে এসে মেয়ে কত খুশি। হ্যাঁ, স্যার বলছি যে মেডিসিন আগের মতো চলবে তো? আগের মতোই চলবে, আর আপনি একটু খেয়াল রাখবেন তাহলেই হবে। আসি। হ্যাঁ। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, মিত্রন, ডক্টর ত্রিবেদী আসবেন, ইএনটি স্পেশালিস্ট। আমলকির ব্যাপারে সব কথা বলা আছে আমার। যদি কিছু টেস্ট করতে বলেন বন্দোবস্ত করে দেবেন, রিপোর্ট আমি রাতে এসে দেখে নেব। ঠিক আছে স্যার। আসুন স্যার, আসুন। ও হ্যালো ডক্টর ত্রিবেদী। হ্যাঁ, আপনার পেশেন্টের কথা বলেছিলাম, এক মিনিট। এই হচ্ছে আমলকি। আরে এসো আমার কাছে, এসো। উনি তোমার নতুন ডাক্তারবাবু। উনি তোমাকে দেখবেন, পরীক্ষা করবেন, ঠিক আছে? ডক্টর ত্রিবেদী, বলছিলাম যে আমার না একটু মানে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমাকে বেরোতেই হবে, কিছু করার নেই। ওরা আছে আপনার সঙ্গে, তো আপনি একটু আমলকিকে দেখে নিন, আমি না হয় পরে। ওকে, নো প্রবলেম, তুমি এসো। থ্যাংক ইউ।
মুখটা এরকম কেন? কি হয়েছে? কেন? উনি খুব ভালো মানুষ, আমার থেকে অনেক বড় ভালো ডাক্তার।